মাহে রমজান শেষের দিকে, কয়েকদিন পরে ঈদ। কেনাকাটার সময় সুযোগও প্রায় শেষের দিকে, তাই বেশ জমজমাট ঈদ বাজার। ক্রেতার অভিযোগ দাম বেশি, তবে তা মানতে রাজি নয় বিক্রেতারা। বিস্তারিত দেখুন নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। ঈদকে ঘিরে ক্রেতা টানতে রং বেরঙের পোশাকে সেজেছে বিপণী বিতানগুলো। চলছে জমজমাট বেচা বিক্রি। কিন্তু উৎসবের আমেজকে ঘিরে কেনাকাটায় চলছে দাম দর। ক্রেতা বলছেন দাম বেশি, তবে তা মানতে রাজি নয় বিক্রেতারা। প্রতি বছরের ন্যায় তো কম্পেয়ার করলে একটু বাড়েই, মানে কমে তো না। মালের যে কোয়ালিটি আছে রিজনেবল প্রাইস 200-300 টাকা বাড়তি দিয়ে কিনতে হইতেছে। গত বছরের চেয়ে দাম বেশি নেয়ার কথা বলছেন ক্রেতারা। আবার অভিযোগ করছেন আমদানি করা পণ্যের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। দাম তুলনায় এবার ড্রেস তেমন ভালো না, ড্রেসের কোয়ালিটি পছন্দ হচ্ছে না। গত বছরের চেয়ে এবছর প্রাইসে বেশি একটা হাইকিং ছিল না, আবার খুব কমও না। দেশের বাইরে ইন্ডিয়ান বা পাকিস্তানি শাড়ি বা থ্রি পিস, ওইগুলো হচ্ছে আমাদের দেশে অনেক বেশি দাম, যেগুলো হচ্ছে অনেকে কিনতে পারছে না। বিক্রেতারা বলছেন কাঁচামালের দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। দিনেশের দাম তুলনামূলক একটু তো বেশি, ডলারের দাম বাড়তি। পারচেসের থেকে ক্যারিং চার্জটা একটু বেশি পড়তেছে, কাস্টমারের আপত্তি প্রাইস একটু বেশি। র ম্যাটেরিয়ালস যেটা আমাদের কিনতে হতো, আগে যে দামে কিনতে পারতাম, এখন তো অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবেই আমি কিন্তু সেই দামে কিনতে পারছি না। সেইটার দিক থেকে কিছুটা বেড়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে সেরকম বাড়েনি। বাড়ির ছোটরাও পরিবারের সদস্যদের সাথে এসেছেন নিজের পছন্দের পোশাকটি দেখে নিয়ে যেতে। ঈদে আমি এই ড্রেসটা কিনছি, আর দুটা কিনবো আমার মায়ের সাথে। একটা শার্ট কিনবো, একটা জিন্সের প্যান্ট কিনবো। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।